আফআলুল ইস্তিমরারি মাদামা লাইসা মা ওয়ালা আল মুশাব্বাতানি বিলাইসা গতকালকে আমরা দেখেছি আব্বাজানেরা যে আফআলুন নাকিসা কানা সরজাল্লা বাতাস আজামসা গদা রহা মাজালা মাবারিয়া মাফাতিয়া মাদামা লাইসা ইত্যাদি মান ফাক্কা এইগুলো মুবতাদা এবং খবরের আগে আসে, আর মুবতাদাকে পেশ দেয়, খবরকে নসব দেয় বা জবর দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা জেনেছি। আজকে আমরা এগুলোর অর্থ জানব। এই অর্থটা কয় ভাগে ভাগ করেছি বাবা? না, 4 ভাগে ভাগ করিনি। 1 2 3 4। এটা আফআলুন নাকিসা হলেও এর মধ্যে মূলত 4 ধরনের ফেল লুকিয়ে আছে। কয় ধরনের ফেল লুকিয়ে আছে? তাহলে বলেন আফআলুত তাহবিলি, পরিবর্তন হওয়ার ক্রিয়া, পরিবর্তন হওয়ার ক্রিয়া। কানা সর জল্লা বাতা আসবাহা আজহা আমসা গদা রহা আদা আদ, এগুলো সবগুলোর অর্থ হচ্ছে হওয়া। সবগুলোর অর্থ হচ্ছে, তাহলে ওস্তাদজি বলেন সবগুলোর অর্থ যদি হওয়াই হয় তাহলে এতগুলোর তো দরকার ছিল না। প্রশ্ন আসে না বাবা? তাহলে এতগুলোর দরকার ছিল না, এতগুলো দরকার ছিল না। হ্যাঁ, সবগুলোর অর্থ হওয়া, এটাই সত্য। কিন্তু কানা মানে এমনিতে হওয়া, আর সর মানে এক জিনিস থেকে আর এক জিনিসে রূপান্তরিত হওয়া, গুণে এবং বৈশিষ্ট্যে, গুণে এবং বৈশিষ্ট্যে। জল্লা মানে ছায়াই হওয়া, জল্লা মানে ছায় হওয়া। যেটা হওয়া হয় সেটা কিন্তু থাকাও হয়। আপনারা এরই আগে দেখেছেন, ইংলিশে পড়ানোর সময় দেখিয়েছে। বাতা মানে রাত্রি যাপন করা বা রাত্রিকালীন হওয়া বা রাত্রিকালীন থাকা। যেমন বাতাতিন নার, আগুন সবসময় জাহান্নামীদের সাথে তাড়িয়ে নিয়ে থাকবে। তাহলে আগুন তার মানে দিনরাত 24 ঘন্টা জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামীদেরকে তাড়িয়ে নিয়ে থাকবে, হাদিসে এসেছে। আসবাহা মানে সকালে পরিণত হওয়া, সকালে পরিণত হওয়া। যেমন আরবি কোনো মানুষ বলেছিলেন এক সময় যে আসবাহতা আরবিয়ান, তুমি তো আরবিতে পরিণত হয়েছ। আসলে ছিল বাঙালি, হয়েছে কি আরবি, আরবি জানার কারণে। তাহলে আজহা মানে একদম সকাল সকাল হওয়া, আমসা মানে সন্ধ্যাকালীন হওয়া। তা আল্লাহুম্মা আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ, আল্লাহুম্মা আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ। এই দোয়াগুলো পড়েন না সলাতুদ দুপুরে? গদা হওয়া, দুপুরবেলা হওয়া, রহা হওয়া, আদা ফিরে এসে হওয়া, আজ। তাহলে এই সবগুলোর অর্থ হওয়া হলেও আমরা উদাহরণে যে দেখব ইনশাআল্লাহ একটু পরেই। দ্বিতীয় নাম্বারে কি বলেছি বাবা? আফআলুল ইস্তিমরারি। বলেন তাহলে হওয়ার ক্রিয়া, আফআলুল ইস্তিমরারি। চলমান বিদ্যমান ক্রিয়া, চলমান ক্রিয়া, কন্টিনিউয়াস টেন্স এটা, ঠিক আছে? আচ্ছা, মা দামা যতক্ষণ পর্যন্ত না, আর লাইসা বলেন না বোধক ক্রিয়া। লাইসা একটা কি বাবা? গতকালকে বললাম না, লাইসাটা মুবতাদা খবরের আগে এসে নাবোধক করে দেয়। তাহলে যেহেতু লাইসাটা একটা ক্রিয়া, লাইসাটা ফেলে নাকেস, তাহলে এমন একটা ফেল যেটা নাবোধক করে দেয়। আমরা একটু উদাহরণে দেখব ইনশাআল্লাহ। আমার বই এগুলো বের হবে অচিরেই, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ।
দেখেন তো আব্বা জানেরা, অসংখ্য উদাহরণ, সবগুলো তো আর দেখানো বা করা সম্ভব না। বলছে এমনিতে বলেন তো, কানাল মাতরু, মাতরু মানে কি? বৃষ্টি। তাহলে কানা মানে হলো, কানাল মাতরু মানে কি? তাহলে বৃষ্টি হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আমরা উদাহরণে দেখি, এবারে বলেন কানা জাইদুন কাইমান, মানে জায়েদ দণ্ডায়মান হলেন বা জায়েদ দাঁড়িয়ে আছেন, কারণ থাকা, হওয়া আর থাকা। আচ্ছা, কান আল্লাহু আলিমান হাকিমান, তাহলে কান আল্লাহু, আল্লাহ হলেন আলিমান হাকিমান, দুই খবর এসেছে, তার জন্য আমরা জবর দিয়েছি। এই পর্যন্ত আমরা দেখেছিলাম। এখন আমি যদি বলি বাবা, কানাটা, কানা অর্থ তো হওয়া, কানা সর এগুলো একই অর্থ সবগুলো, সেটা কিভাবে? উদাহরণ, কানাল ফাকিরু গনিয়ান, ফকিরটা ধনী হলো, ফকিরটা ধনী। তাহলে আগে ছিল কি? ফকির, এখন কি হয়ে গেছে? তাহলে পরিবর্তন হলো না? তাহলে পরিবর্তন হওয়ার ক্রিয়া বলেন আফআলু তাহবিলি। সবগুলো তো এত বিচার বিশ্লেষণ করা যাবে না, তাহলে তো এরকম এই যে এখানে প্রায় 10টা পেজ আছে, 10টা পাতা আছে, এতগুলো তো আর একবারে সম্ভব না। আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাই? যেমন দেখেন, সর আহমাদু মুদাররিসান, আহমাদ ছাত্র ছিল, এখন কি হয়েছে? শিক্ষক। তাহলে পরিবর্তন হলো না? আচ্ছা, সর তিনু ইবরিকন, তিন মানে কি? কাদামাটি, কাদামাটিটা পরিণত হলো ইবরিকন, বদনায়। তাহলে রূপ এবং গুণ পরিবর্তন হলো, আগে ছিল কাদামাটি, এখন পুড়িয়ে কি হয়েছে? বদনা হয়ে গেছে। তাহলে কানা তিনু ইবরিকন, যে কোনো জিনিস যদি এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিণত হয়, তাহলে আমরা কি দিব এখানে? সর। এই জন্য এখানে আমরা বিকাম, এগুলোর ইংলিশও করা আছে। হ্যাঁ, বিকাম মানে কি বাবা? হওয়া। আর ইমনি বি মানে কি? হওয়া। এগুলো পার্থক্য সহ দেওয়া আছে, ইনশাল্লাহ আমরা দেখব। আচ্ছা, এরকম সরল কমারু খুবুজান, চাঁদ যেন রুটি হয়ে গেছে। কবি বলছে, আমাদের বাংলাদেশের কবির, চাঁদ যেন ঝলসানো রুটি, সেখান থেকে এটা করেছে। আচ্ছা, সরল আউয়ালু আখিরন, প্রথম যে ছিল সে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আচ্ছা, এই যে অসংখ্য উদাহরণ, আসবাহা, আসবাহাল জাউবু হাররন, এই যে জাউবুন মানে কি? আবহাওয়া। তাহলে আবহাওয়া কি হয়ে গেল? হাররন, গরম হয়ে গেল। তাহলে এক অবস্থা থেকে আর এক অবস্থায় কি হলো? রূপান্তর হলো। আবার আসবাহতা আরবিয়ান, তুমি আরবি ভাষী হয়ে গেছো, কারণ তুমি আরবি জানো। তাহলে তুমি ছিলে বাঙালি, এখন কি হয়ে গেছো? তাহলে সবগুলো পরিবর্তন হওয়া না? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানেই তো প্রায় 20-25টার মতো উদাহরণ আছে। এইরকমভাবে জল্লা আছে, দেখেন কত উদাহরণ। এত জল্লাল আইনাবু কাসিরন, জল্লাল যাওবু সাহওয়ান। আচ্ছা, এতগুলো উদাহরণ দিলে আমরা সময় পাবো না, আমরা সবগুলো উদাহরণ এরকমভাবে দেওয়া আছে, আমরা দেখব ইনশাআল্লাহ শীত থেকে। এটা দেখেন এবারে আফআলুল ইস্তিমরারি, এটা আর একদিন শেখাবো ইনশাআল্লাহ। বলেন চলমান ক্রিয়া, চলছে অব্যাহত রয়েছে, চালিয়ে যাচ্ছে, চলছে চলমান অব্যাহত, বিদ্যমান এখনো শেষ হয়নি। তাহলে মা জালা, মা বারিহা, মা ফাতিয়া, মা আনফাক্কা মানে কি? এমন চলছে, এখনো শেষ হয়নি। তাহলে বাংলা ভাষায় এইরকম পরিস্থিতিকে আমরা কি বলি? বিদ্যমান, চলমান, অব্যাহত। যত অনেক গবেষণা করে লিখেছে আব্বা জানেরা, এগুলো আপনারা জানেন সেগুলো। তাহলে সর্বদাই হয়েছে। আর আবার বলেছিলাম, এগুলো সবগুলোর অর্থর মধ্যে কি লুকিয়ে আছে বাবা? হওয়া আর
থাকা, সবগুলো অর্থের মধ্যে লুকিয়ে আছে, সবগুলোর মধ্যে হওয়া আর থাকা। তো এটা কি তাহলে হবে? না হওয়া, না থাকা। না লাইসা মানে কি হবে তাহলে? না, নি, নই, এরকম না? তাহলে না হওয়া, না থাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেমন দেখেন, মা জালাল ওয়াক্তু মুবাক্কিরান। আচ্ছা, এটা ভালো বুঝবেন। মা জালান নাহারু তবিলান, দিনটা বড় হচ্ছে। বলেন, দিনটা মা জালান নাহারু, নাহারু আসলে কি ছিল? আর নাহারু তবিলুন, আর নাহারু তবিলুন, দিনটি বড়। আর এখন দিনটা বড় হচ্ছে, তাহলে মা জালান নাহারু তবিলান, দিনটা বড় হচ্ছে। এই দিনটা বড় হয় একদিনে কি বড় হয় নাকি চলমান, এখনো শেষ হয়নি, এইরকম। আচ্ছা, মা জালা সয়ফু মাউজুদান, গ্রীষ্মকাল এখনো আছে, শেষ হয়নি। অসংখ্য উদাহরণ আমরা দেখবো ইনশাল্লাহ, যেহেতু এটা। আচ্ছা, এটা ভালো বুঝবেন। মা জালাল মাতরু না জিলান, তাহলে বৃষ্টি এখনো চলছে, বৃষ্টি এখনো বিদ্যমান, বৃষ্টি এখনো শেষ হয়নি। এইরকমভাবে সর্বদাই জ্ঞানী। আচ্ছা, আমরা দেখবো ইনশাল্লাহ, আস্তে আস্তে দেখব। তাহলে আমরা আজকে যেটা জানলাম সেটা কি বাবা? দুটা। আমরা আগেই জেনেছি আফআলুন নাকিস, কি বাবা এগুলো? মুবতাদাকে পেশ দিবে আর খবরকে কি দিবে? নসব দিবে। কিন্তু আমরা এগুলোকে আবার ভাগ ভাগ করে জানছি। বলেন, আফআলুত তাহবিলি, আফআলুল ইস্তিমরারি। কালকে অসংখ্য উদাহরণ দিয়ে ইস্তিমরারি বুঝাবো ইনশাআল্লাহ।